গারুলিয়া সোদলা ট্যাঙ্ক রোড এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন দীপা মজুমদার ও তার ছেলে পেশায় টোটো চালক ৩২ বছর বয়সী সুমন মজুমদার। মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার পুলিশ। ঘটনাস্থলে আসেন গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুরপিতা পঙ্কজ দাস। মৃতদেহ উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক রাকেশ চন্দ্র সাধুকা। তিনি বলেন, মৃত যুবকের মায়ের সঙ্গে হাত লাগা না কেউ। আরে আসুন রে ভাই, মুখ তাকিয়ে দেখে কি লাভ আছে? হেল্প করো রে ভাই, এই যে হেল্প করতে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, যে বিষয় দেখা যাচ্ছে যে রাজ্যে কিন্তু একের পর এক এসআইআর আতঙ্কে কিন্তু মৃত্যু হচ্ছে এবং এটি প্রথম ঘটনা নয়, এর আগে কিন্তু একাধিক মানুষ এই কারণেই এসআইআর আতঙ্কের কারণেই কিন্তু তাদের মৃত্যু হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে বারবার। তো সেখানে দাঁড়িয়ে এই এসআইআর আতঙ্ককে মাথায় রেখে কেন এত মৃত্যু, কি ঘটনাটা ঘটেছিল, তুমি আমাদের বিস্তারিত জানাও। তোমাকে জানিয়ে রাখি যে এই যিনি মারা গেছেন ইনি ৩২ বছর বয়সী সুমন মজুমদার। ইনি মঙ্গলবার গভীর রাতে অবস্থা তার মৃতদেহ উদ্ধার। শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি প্রতীতি। হ্যাঁ, এই ঘটনা যে ঘটেছে, যেটা কাউন্সিলর মানে স্থানীয় কাউন্সিলর ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার পঙ্কজ দাস, তার বক্তব্য সুমন মজুমদারের মায়ের সাথে কথা বলেছিলেন যখন এসআইআর ফর্ম আসে, তখন তিনিও এসেছিলেন, কাউন্সিলরও এসেছিলেন কোয়ারি করতে। যেহেতু তৃণমূলের তরফ থেকে এই ধরনের একটা প্রসিডিওর রাখা হয়েছে যে তারা সমস্ত নাগরিকদেরকে সাহায্য করবেন এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তো তিনি এসেছিলেন। তখন এনারা জানিয়েছিলেন যে এদের কিছু ডকুমেন্টস নেই। তো এইটা নিয়ে একটা চিন্তার মধ্যে ছিলেন এই যিনি মারা গেছেন ৩২ বছর বয়সী টোটো চালক। তার মাথায় এটা সারাক্ষণ দানা বেঁধেছিল যে তিনি যদি এসআইআর ফর্ম ঠিক করে ফিল আপ না করতে পারেন তাহলে তার, যেহেতু ২০০২-তে নাম নেই তার এবং তার মায়ের, এবং তার মায়েরও বক্তব্য যে তাদের যেহেতু তার মায়ের বাবা মা অনেক ছোট বয়সে মারা গেছে, সুতরাং তিনি তার মায়েরও বাবারও কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই। তো যার জেরে এই ঘটনাটা ঘটেছে। তারা আতঙ্কিত ছিল এবং তার ছেলে ভীষণভাবে আতঙ্কিত ছিল যে যদি এসআইআর ফর্ম ঠিক করে ফিল আপ না করতে পারে তাহলে তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে ডিপোর্ট করে। তো এই ধরনের ভুল ভ্রান্তির থেকে এই ঘটনা ঘটেছে, কারণ কাউন্সিলরের বক্তব্য, তিনি এই ঘটনা শোনার পর বলেছিলেন যে যাবতীয় ব্যবস্থা তিনি বা প্রশাসনের তরফ থেকে একটা করা হবে, কারণ তারা দীর্ঘ বছর ধরে এখানে বাস করছেন এবং তাদেরকে কোনোভাবেই বাংলাদেশ যেতে হবে না। কিন্তু এই কথাটা তারা কিছুতেই ওই যিনি মারা গেছেন তার মাথায় ঢোকাতে পারেননি বলেই দাবি, এবং একটা আতঙ্কের জেরেই এই ঘটনা ঘটেছে বলেই কিন্তু পঙ্কজবাবু বারবার বলছেন। এবং মৃতের মায়েরও বক্তব্য একই, যে তার ছেলের মাথায় যে এতটা আতঙ্ক ঢুকে গেছে সেটা তিনি বুঝতে পারেননি। কিন্তু ছেলে তার বক্তব্য, তার ছেলে বারবার বলছিল যে এবার কি হবে, তাদের কি চলে যেতে হবে, তাদের ভোটাধিকার থাকা সত্ত্বেও কি তাদের চলে যেতে হবে, যেহেতু তাদের পুরনো কোনো নথি নেই, তার বাবা ঠাকুরদা বা তার দাদু দিদার কারো কোনো নথি তারা পাচ্ছেন না। একদমই প্রতীতি, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। যে বিষয়ে দেখা যাচ্ছে যে এসআইআর আতঙ্কে কিন্তু বারবার পরপর বহু মানুষ কিন্তু আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গারুলিয়াতেও কিন্তু সেই এসআইআর আতঙ্কেই মৃত্যু হলো বছর ৩২-এর এক যুবকের। এবার শুনে নেব যে সেখানকার স্থানীয় পৌরপিতা তিনি কি বলেছেন। খবর পেয়েছি যে নানাভাবে মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছিল, বিশেষ করে বিগত কয়েকদিন ধরে, এবং তার একটা আর্থিক সংকট তো চলছিলই, তার সঙ্গে ভাড়া থাকে। গতকালকে এসআইআর এর ফর্ম পেয়েছে, পাওয়ার পর থেকেই তার বাড়ির লোক মা আমার সাথে যোগাযোগ করেছিল। আমি বললাম যে এসআইআরটা আমরা নিয়ম মাফিক ফিল আপ করে দেবো, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, হিয়ারিংয়ে আমরা আছি আপনাদের পাশে, আমরা চেষ্টা করব যেভাবে আমরা মানুষের পাশে থাকি। কিন্তু হঠাৎ করে শুনলাম
যে ছেলেটি আজকে আত্মহত্যা করেছে। খুব খারাপ খবর, একটা ইয়াং ছেলে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দীপা মজুমদার জানান, গতকাল তাদের কাছে এসআইআর এর ফর্ম এসেছে, কিন্তু প্রয়োজনীয় কাগজ তাদের কাছে নেই। এই বিষয়ে চিন্তিত ছিল সুমন। এখন আমাদের তো কিছু ছিল না প্রমাণপত্র, এবার ও একটা টেনশন করছিল। আমি বলছি যেরকম করে জোগাড় করবো, আগে যে কি হয় ফর্মটা দিই, তারপরে ব্যবস্থা করব। আমার বোনকে ফোন করেছিলাম, আমার বোনও বলছিল যে ঠিক আছে দেখছি, চেষ্টা করছি। কারুর মানে আমার বাবার হোক মার হোক, সেই ছোটবেলায় মারা গেছে তো, আমরা তখন খুবই ছোট, তা আমরা কি ওসব রেখে দেবো বলুন তো? আমরা কি জানি কিছু? হ্যাঁ, সেই ভয়টাও ছিল কাজ ওর মধ্যে। ওই যদি এইসব এখান থেকে তো মানে পাঠিয়ে দেয় বা কিছু করে, এইসব নিয়ে ও সবসময় বলতো আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমাদের মনে হয় পাঠিয়ে দেবে, আমরা তো ভাড়াটিয়া, আমাদের কোনো এ নেই।